দর্শক আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবগত রয়েছেন এবং আপনারা জানেন যে ডাকসু নির্বাচনে কি ঘটেছে, কি হয়েছে, ছাত্র দলের কি অবস্থা এবং শিবিরের কি অবস্থা, এগুলো নিয়ে নানান আলোচনা বিশ্লেষণ চলছে। যদিও আমি একটু দেরি করে ফেলেছি, তারপরেও আমার একটি বিশ্লেষণ রয়েছে, সেটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচন এবং বিএনপির যে ইমেজ সেটি কিভাবে ডাকসুকে ডাকসুর নির্বাচনের মাধ্যমে বিএনপিকে বা ছাত্র দলকে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। সর্বপ্রথম দর্শক একটা কথা, যেটা যে বিএনপি কি এই নির্বাচন থেকে শিক্ষা নিবে কিনা কিংবা তারেক রহমান দেশে ফিরছেন কিনা, এই ডাকসুর নির্বাচনের সাথে সবকিছুই হচ্ছে খুবই ওতপ্রোত ভাবে জড়িত। সব থেকে বড় কথা হচ্ছে গত 5ই আগস্ট আপনার শেখ হাসিনা যাওয়ার পর তারেক রহমানের সকল মামলায় একের পর এক তিনি যখন খালাস পাচ্ছেন, তারপর থেকে নিয়ে নানান ধরনের কথা উঠেছে যে তারেক রহমান কি দেশে ফিরবেন কিনা। কিন্তু তারেক রহমানের সেই ফেরার কোনো আভাস তো দূরের কথা, এমনকি ভেতর থেকেও কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত বাহিরে আসে নাই এবং তারেক রহমান দেশে ফিরবেন কিনা সেটি সম্পর্কেও কোনো ধারণা কিন্তু নাই। মাঠ পর্যায়ে যখন আমি নানান মানুষের সঙ্গে যখন কথা বলছি, নানান মানুষের সঙ্গে যখন মিশছি, তাদের কিন্তু পুরো একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে এই তারেক রহমানের ফেরা নিয়ে। এবং সব থেকে বড় কথা কি জানেন, বিএনপির সম্পর্কে আজকে পুরোটাই আমি নেগেটিভ কথা বলবো। কেন নেগেটিভ কথা বলবো? আসলেই বিএনপি খুবই আমি বলবো যে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, তার যারা সাপোর্টার্স রয়েছেন কিংবা তৃণমূল রয়েছে তাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। এবং একই সঙ্গে আমি বলবো যে বিএনপির প্রতি মানুষ বিরক্ত হয়ে উঠছে জাস্ট বিকজ তারেক রহমান ফিরে আসছে না। সব থেকে বড় কথা হচ্ছে গত 5ই আগস্টের পর কিংবা 5ই আগস্টের আগে থেকে তারেক রহমান যেই পরিমাণ একটা ক্রেজ বা যেই পরিমাণ সমর্থন জুগিয়েছিল, আমি সেটি বলবো আপনার তারেক রহমানের তার পুরো রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে এটি ছিল সব থেকে একটা পিক আওয়ার। আমি বলতে পারি যে তারেক রহমান তার সর্বোচ্চ সমর্থনটি তিনি পেয়েছিলেন, কিন্তু এখন সেই সর্বোচ্চ সেই সমর্থনটি কিন্তু একটু 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 করে কমে আসছে বলেই আমি মনে করছি। কেন মনে করছি? কারণ আপনি একটা দিক থেকে যদি আপনি দেখেন যে বাংলাদেশের রাজনীতি এমন এক পর্যায়ে চলে গেছে, সেটি আপনি ডাকসুর নির্বাচনের দিকে তাকালেই কিন্তু একদম স্পষ্ট বুঝে যাবেন যে ডাকসুর নির্বাচনে কি হয়েছে। ডাকসুর নির্বাচনে ছাত্র দলকে কিভাবে হঠাৎ করে আউট অফ নোওয়্যার একদম সিন থেকে গায়েব করে দিয়েছে শিবির। আমি বলতে পারি যে এখানে জামায়াতের একটা বড় হাত কিন্তু রয়েছে। কিন্তু আপনি দেখেন বিএনপি কে, আমার কাছে কোথাও না কোথাও মনে হয়েছে বিএনপি একদমই একটা ওভার কনফিডেন্স ছিল এবং ছাত্রদল ভেবেছে যে তারা হয়তোবা নির্বাচনে জিতে যাবে, মানুষ হয়তোবা শিবিরকে ভোট দিবে না। কিন্তু এখন দেখেন শিবির কিন্তু শিবিরের ছায়া নেয়, শিবির কিন্তু অন্য একটা নামে কিন্তু এখানে আমি বলবো যে তারা পার্টিসিপেট করেছে এবং পার্টিসিপেট করে দেখেছেন কি হয়েছে। দিন শেষে সকল পদ ভিপি জিএস থেকে নিয়ে যত প্রথম সারির যে 3টা পদ আছে, সেই 3টা পদই কিন্তু শিবির বাগিয়ে নিয়েছে। ছাত্র দলের ঝুলিতে কিন্তু কিছুই পড়ে নাই, যেখানে জামাত শিবিরকে আসলে সেই জায়গাতেই রাখার কথা ছিল না, সেখানে এই ছাত্র দলের এই অবস্থা হয়ে গেছে। এখন বিএনপির রাজনীতি কোন জায়গায় পৌঁছে গেছে সেটা আমাদের বুঝতে হইলে, আমরা ছাত্র দলের রাজনীতি বুঝতে হইলে বা ছাত্র দলের যেই অ্যাবিলিটি সেটা বুঝতে হইলে ডাকসুর নির্বাচনের দিকে তাকাইলেই কিন্তু বোঝা যায়। আমি বলবো যে কেন্দ্রীয় যারা নেতা কর্মীরা রয়েছেন তারা ঠিক কি করেছেন বা কোন রাজনীতি কি অবলম্বন করেছেন আমি জানি না, কিন্তু দিন শেষে কিন্তু ডাকসুতে ছাত্র দলের এই অবস্থা হয়েছে। এবং এই অবস্থার কারণে আজকে বিএনপির ইমেজ কোথায় গিয়ে ঠেকেছে একটু যদি খেয়াল করে দেখেন, যে আমি বলবো যে সরাসরি এখানে সবাই কিন্তু একটা কথাই বলছে যে ছাত্র দলকে মানুষ রিজেক্ট করেছে। ছাত্র দলকে রিজেক্ট করা মানে কিন্তু এটা আসলে কেন্দ্রীয় যে চরিত্র, সেই চরিত্রের কারণে। লাইক একটা বিষয় কি, বাবার ইমেজ যদি নষ্ট হয় তাহলে সেটা কিন্তু সন্তানের উপরে এফেক্ট পড়ে। অতএব বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীদের যে ইমেজ সেটি কিন্তু সরাসরি একদম ছাত্র দলের উপরে এফেক্ট করেছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গত 16 বছরের ছাত্র দলকে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদম মাইনাস করে ফেলার একটা পরিকল্পনা, বা তারা ক্যাম্পাসে ঢুকতে পারে নাই কিংবা তারা ক্যাম্পাসে থাকলেও তারা ঠিক সেইভাবে রাজনীতি করতে পারে নাই, ঠিক ওই রাজনীতির এফেক্টটা কিন্তু এখানে দেখা গেছে এবং খুবই স্পষ্টভাবে আমরা কিন্তু এখানে বুঝেই গেছি যে কি হয়েছে কি হয় নাই। এক,
দুই নাম্বার। 3 নাম্বার হচ্ছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে ছাত্রদল এবং বিএনপির রাজনীতি সেই একটা জায়গাতেই পড়ে আছে, সেটা হচ্ছে বর্জন। আমরা বর্জন করে চলে আসবো, আমরা হারটাকে নিতে পারছি না, এটা হচ্ছে মানে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যে বিএনপি কেন জানো না ওই 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 ক্ষমতায় যেতে হবে, ওই জিততেই হবে আমাকে, এইরকম একটা মনোভাব। কিন্তু আসল যে রাজনীতির খেলাটা, সেই খেলাটা কেন জানি না বিএনপি খেলতে পারছে না, বা বিএনপির রাজনীতির যে ধারটা রয়েছে সেই ধারটা আমি অন্তত দেখতে পাচ্ছি না। একদম সর্বশেষ যেটা আমি বলবো যে আবিদ যে ডাকসু নির্বাচনে দাঁড়িয়েছে, বা আবিদ যে ভিপি পদে আপনার নমিনেশন নিয়েছে, আমার কোথাও না কোথাও মনে হয়েছে অতি ভক্তি চোরের লক্ষণ। মানে আবিদের ব্যবহার আমার কাছে একটা অতি ভক্তি টাইপের, মানে মনে হচ্ছে একটা চোর চোর একটা ভাব আছে, কিন্তু একটা সে যেরকম ভদ্র, আমি জানি সে একটা ভদ্র মানুষ, সেটা ভদ্র ব্যবহার, আমি তার থেকে তার যে ন্যাচারাল বিহেভিয়ারটা, আমি সেই ন্যাচারাল বিহেভিয়ারটাই তার থেকে দেখতে চেয়েছিলাম। সে আন্দোলনের সময়, মানে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময়, সে যেই আন্দোলনের সময় তার যেই ক্যারেক্টার আমি দেখেছি বা ভিডিওস গুলো দেখেছি, সেইখানে কিন্তু আমি এই আবিদকে দেখিনি, আমি দেখেছি একটা ন্যাচারাল নর্মাল আবিদ। কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি যে সে মাথা নত করে ফেলছে, সে খুব ভদ্র ব্যবহার করছে, এবং মানে কোথাও না কোথাও আমার কাছে মনে হয়েছে ওভার রিয়াক্ট বা ওভার একটা ব্যবহার আমার কাছে মনে হয়েছে। তো সবকিছু মিলায় আমার কাছে মনে হয়েছে যে আবিদের ব্যবহারিক বা তার প্রচারণার জায়গাটা তো আমি একটা ঘাটতি পেয়েছি। একদম সর্বশেষ আরো একটা ব্যাপার যেটা আমি বলতে চাইবো, সেটি হচ্ছে যে অতিরিক্ত বেশি ক্যান্ডিডেট দাঁড়িয়ে গেছে, এবং এখানে আরেকটা বড় ব্যাপার যেটি উঠেছে যে বলা হচ্ছে যে শিবির ইচ্ছাকৃতভাবে কিছু এক্সট্রা ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে সো দ্যাট ছাত্রদলের ভোটগুলা কাটা যায়, এবং সেটাতে কিন্তু শিবির সামহাউ সাকসেস হয়ে গেছে। এখন বিএনপির রাজনীতিতে কি বিএনপি বা ছাত্রদল সাকসেস হতে পেরেছে? আমার কাছে মনে হচ্ছে একদমই পারে নাই, বরং আমি মনে করছি যে এইখানে অনেকটাই তারেক রহমানের দোষ রয়েছে। আপনি দেখেন না, আজকেও আমি কথা বলছিলাম বিভিন্ন মানুষের সঙ্গে, তারা কিন্তু আমাকে একটা কথা স্পষ্ট ভাবে বলেছে, সেটা হচ্ছে কি জানেন, যে যেখানে তারেক রহমানের আরো আগেই দেশে ফেরা, ভাই কি মামলা হয়েছে না হয়েছে, কি সিকিউরিটি, সেটা আমার দেখার বিষয় না, আমি দেশের জনগণের জন্য, মানুষের জন্য আমি দেশে চলে যাব। তারেক রহমানের এখনো দেশে আসে নাই, ওই নির্বাচন ফিক্স হবে, আমার জয় নিশ্চিত হবে, আমি সেটা চিন্তা করে আমি বাংলাদেশে ঢুকে যাব, এইটা মানুষ পছন্দ করছে না। আমি অনেক মানুষের সঙ্গে কথা বলছি, তারা আমাকে একটা কথাই বলছে যে ভাই তারেক রহমানের এই জিনিসটা আমাদের কারোরই পছন্দ হচ্ছে না, তার সিকিউরিটি, মানে তিনি একটা আমি জিতেই যাব এরকম একটা ওভার কনফিডেন্স আছে, এবং এরকম একটা জায়গা থেকে যে আমি মানে আমি যখন সিওরিটি পাবো, সেই সিওরিটি পাইলে আমি দেশে চট চট করে ঢুকে যাব, এইটা যখন হবে না, তখন আপনি আদতে এই সমর্থন হারিয়ে ফেলেছেন। জনগণ আসলে বিএনপির থেকে সমর্থন অনেকটাই উঠিয়ে নিচ্ছে। আমি ওই দিনও ডেইলি অবজারভারের একটা, মানে আমি যদি বলি যে আমি গতকালকে ডেইলি অবজারভারের একটা পোল দেখছি, আমি এখনো সেই পোলটি ডেইলি অবজারভারের আছে, সেই অবজারভারের পোলে গেলে দেখবেন 33% হচ্ছে আপনার জামায়াতের, আর 29% হচ্ছে আপনার বিএনপির। এখনো জামাত আগায় গেছে। ভাই জামাত কিভাবে এই দেশের ভিতরে আগায় যায়, কিভাবে তাদের সাহস, কিভাবে তাদের উত্থান হচ্ছে, যারা স্বাধীনতার বিপক্ষে ছিল বা যারা স্বাধীনতাকেই সাপোর্ট করে নাই, বিকজ অফ বিএনপি। আমি মনে করি বিএনপির রাজনীতিতে ধার চলে গেছে, এবং সেই ধারের কারণেই আজকে বিএনপির এই দশা। আমি বারবার, আমি অনেক আগে বলেছি বিএনপি ভাই ন্যারেটিভ সেটে ভুল করছে, বিএনপি তার নিজের ন্যারেটিভ সেট করতে পারছে না। বিএনপির যে মিডিয়া সেল রয়েছে ডিজাস্টারাসলি তারা কাজ করছে। বিএনপির মিডিয়া সেলের পক্ষের থেকে কোনো প্রকার আমি শক্ত কোনো কিছু দাঁড় করাতে দেখছি না, জঘন্য। এবং তার যে আরো যে জেলা উপজেলা পর্যায়ের যে নেতা কর্মীরা রয়েছে, নানান ভাবে চাঁদাবাজির অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, তারা দখলদারি করছে, এই জিনিসগুলোকেও তারা কোনোভাবে কন্ট্রোল করতে পারে নাই, যেটা জামাত কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোল করেছে। জামাতের কোথায় কি হচ্ছে, জামাত কিন্তু সব জায়গায় এত ফটফট ফটফট করে উঠে না, বাট আমি দেখছি আজকাল বিএনপির অনেক নেতা কর্মী কিন্তু ফটফট করছে বেশি। অতএব আমার কাছে যেটি মনে হচ্ছে যে অনেকটা তারেক রহমানও দায়ী, অনেকটা আপনার উপর মহলের যারা নেতৃত্বে রয়েছে তারাও দায়ী, আবার ছাত্র দলের নেতৃত্ব দায়ী আমি মনে করি। কারণ অনেক ছাত্র, মানে তারা এখন পর্যন্ত এটা আরেকটা জিনিস বোঝা যায় যে তরুণদেরকে তারা এখনো ছাত্র দলের ভেতরে টানতে তারা ব্যর্থ হয়েছে। অতএব দিন শেষে আমার কাছে মনে হয় যে এই ডাকসু থেকে একটা জিনিস আন্দাজ করা যায় যে বিএনপির রাজনীতি কিংবা ছাত্র দলের রাজনীতি কোন দিকে যাচ্ছে। কিন্তু
ডাকসুর নির্বাচন থেকে আমি জাতীয় দল মানে জাতীয় নির্বাচন আমি প্রেডিক্ট করে ফেলবো, বা ডাকসুর থেকে ডাকসু হচ্ছে মাত্র একটা ভার্সিটি, কিন্তু সেটা জাতীয় পর্যায়ে এটার এফেক্ট ফেলবে, এটা আমি কোনোভাবেই মনে করছি না। কারণ জাতীয় পর্যায়ে আমি মনে করি যে বিএনপির অনেক মানে একটা শক্ত অবস্থান রয়েছে। অতএব বিএনপি কি করবে এটা বিএনপির উপরে ডিপেন্ড করে। বিএনপির যে নেগেটিভ দিকগুলো আমি বলেছি সেটা অতি দ্রুত বিএনপিকে শুধরাতে হবে বলেই আমি মনে করছি। ধন্যবাদ।